আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদের এইরকম অ্যামেজিং ফটো আপনারা কিভাবে আপনাদের মাত্র এই হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তুলতে পারবেন। প্রয়োজন হবে না কোনো আইফোনের, এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তুলতে পারবেন এরকম অ্যামেজিং ফটো, এবং চাইলে আপনারা এডিটও করতে পারবেন। সেই জন্য আমাদেরকে অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তা অ্যাপটির নাম হচ্ছে ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড দ্য স্ন্যাপ। এই হচ্ছে আমাদের অ্যাপটি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি অ্যাপটিতে প্রবেশ করে ফেললাম। তো অ্যাপটিতে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো অ্যাপটি দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে এটা দিয়ে নর্মাল ক্যামেরার মতো দেখাচ্ছে, প্রথম এরকমই দেখাবে। তারপর ছবিটাকে আপনারা ফিল্টার দিয়ে নিতে পারেন। তো আজকে যেটা আমি একটু ন্যাচারাল ফটো দিয়ে আপনাদের দেখাবো, সেজন্য আমি গাছের কাছে আছি। তো গাছের কিছু ছবি তুলে সেগুলো কীভাবে এত সুন্দর এবং এত ন্যাচারাল দেখানো যায় সেটাই এই ক্যামেরার মাধ্যমে দেখাবো। তো আমি একটু ফিল্টার দিচ্ছি, আপনারা সেটা ফিল্টার নাও দিতে পারেন। ফিল্টারটা দিলে একদম ন্যাচারাল লাগবে, সেজন্য আমি ফিল্টারটা দিচ্ছি। তো আমি একটা মরিচ গাছের কাছে চলে এসেছি, সেই মরিচটার একটু ছবি তুলতে চাচ্ছি। মরিচটার উপর বারবার টাচ করতে হবে যাতে করে মরিচটা একটু পরিষ্কার দেখা যায়, বাহিরটা যেন ভিতরটা যেন ঘোলা না দেখা যায়। তো মরিচটার ছবি আমার মনে হচ্ছে না ক্যামেরাটা ভালো উঠবে, তাই আমি একটু আপনাদের অন্যভাবে দেখানোর চেষ্টা করি। তো এই যে একটা তুলে নিলাম, দুটো ছবি তুলেছি। আবার আমি একটু কলেজ দিয়ে তৈরি করার চেষ্টা করছি যাতে করে সুন্দর লাগে অনেক বেশি। তো এখান থেকে আমি ছবি তুলবো না, একটু ওই গাছটা থেকে ছবি তোলার চেষ্টা করবো। তো ওই গাছটা থেকে ছবিটা তুলবো যেটা মনে হয় আমার খুব সুন্দর হবে। তো এখান থেকে একটা, আর এখান থেকে আরেকটা, আর এখান থেকে হচ্ছে তুলবো আরেকটা। এতে করে হবে কি চারটা ছবি একসাথে হয়ে যাবে। তো এখান থেকে তুললে জিনিসটা সুন্দর লাগবে। এই দেখতেই পাচ্ছেন ছবিটা। এখন ছবিটাকে আমি এডিট করে নেবো। এডিট অপশনে ক্লিক করলাম। তো এটার ফ্রেম দিব আমি, ফ্রেম দিতে দেওয়ার কারণে ছবিটা আরও বেশি সুন্দর লাগবে। তো আমি এই ফ্রেমটা চুজ করেছি। এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা আমি চুজ করেছি। এই ফ্রেমটা চুজ করার পর এখন আমি চলে যাব। তারপর এটার পাশটাই হচ্ছে আরেকটা ফ্রেমের মতো করার জন্য আমি ডিটেল অপশনে ঢুকে গেলাম। তো এখান থেকে আমি একটা কালার চুজ করবো। আপনারা চাইলে যে কোনো কালার চুজ করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে কালোটা দিলে বেশি ভালো হবে, তাই আমি কালো রঙের একটা দিয়ে নিলাম। তো এটা মাঝ বরাবর একটা লাইন দিয়ে দিলাম, আর এই পাশ থেকে একটা লাইন দিয়ে দিলাম। দেখুন এতে করে কিন্তু ছবিটা আরও বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে যে কোনো লেখা ব্যবহার করতে পারেন, লিখে দিতে পারেন লেখাটা। ওই পাশে সেভ অপশনে আমি সেভ করে নিলাম ছবিটা। তো আমরা যে ছবিটি তুলেছিলাম এই সেই ছবিটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমি এখানে আরও অনেক ছবি তুলেছি, তার মধ্যে এটি হলো একটি। তো আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।